জাতীয় দলের জার্সি গায়ে দেশের হয়ে মাঠে নামা ফুটবলাররা যখন ম্যাচ খেলতে আসেন লোকাল বাসে চেপে আর খেলা শেষে ক্লান্ত শরীর নিয়ে রিকশায় করে ফিরে যান, শুনতে অবাক লাগলেও এটাই এখন বাংলাদেশের নারী ফুটবল লিগের বাস্তব চিত্র। এটা কোনো একদিনের ঘটনা নয়, কিংবা বিচ্ছিন্ন কোনো দৃশ্যও না। পুরো নারী ফুটবল লিগ জুড়েই এমন দৃশ্য বারবার চোখে পড়েছে। দীর্ঘ বিরতির পর অনেক প্রত্যাশা আর স্বপ্ন নিয়ে 11টি দল অংশগ্রহণ করে শুরু হয়েছিল এবারের নারী ফুটবল লিগ। কিন্তু মাঠের লড়াই যতটা আলোচনায় এসেছে, তার চেয়েও বেশি প্রশ্ন উঠেছে লিগের পেশাদারিত্ব, ব্যবস্থাপনা আর মৌলিক সুযোগ সুবিধা নিয়ে। দেশের জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারদের যাতায়াতের এই করুণ বাস্তবতা নতুন করে দেখিয়ে দিয়েছে নারী ফুটবল এখনও কতটা অবহেলা আর সীমাবদ্ধতার ভেতর দিয়ে এগিয়ে চলেছে। যদিও এই অন্ধকার চিত্রের মাঝেও কিছু ব্যতিক্রম দেখা গেছে। কয়েকটি ক্লাব নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলোয়াড়দের জন্য ন্যূনতম সুবিধা নিশ্চিত করার চেষ্টা করেছে, কিন্তু সার্বিকভাবে লিগের চেহারা সেই কাঙ্ক্ষিত পেশাদার মানে পৌঁছতে পারেনি। এই পরিস্থিতির প্রেক্ষাপটে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা, যা নারী ফুটবলের ভবিষ্যৎ কাঠামো বদলে দিতে পারে। তার ভাষ্য অনুযায়ী আগামী মরশুম থেকেই নারী ফুটবল লিগকে 2 স্তরে ভাগ করে আয়োজন করা হবে। বর্তমান লিগ থেকে সম্ভাব্যভাবে শীর্ষ 6টি দলকে নিয়ে গঠন করা হবে টায়ার 1 লিগ, যেখানে অংশ নেওয়া দলগুলোর অন্তত ন্যূনতম সুযোগ সুবিধা আর অবকাঠামোগত মান থাকবে। যদিও সব ক্লাবের সুযোগ সুবিধা আন্তর্জাতিক মানের নয়, তবু একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা থাকবে এই স্তরে। আর বাকি দলগুলো, বিশেষ করে যেসব একাডেমি ভিত্তিক ক্লাব বড় আয়োজন করার মতো সামর্থ্য রাখে না, তাদের জন্য থাকবে আলাদা টায়ার 2 লিগ। বাফুফের পক্ষ থেকে বলা হচ্ছে এই ক্লাবগুলোরও খেলার অধিকার আছে এবং তাদের জন্য সুযোগ তৈরি করাটাও সংস্থার দায়িত্ব। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একদিকে যেমন প্রতিযোগিতার মান বাড়বে, অন্যদিকে ক্লাবগুলোর সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা করাও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এসব ভবিষ্যৎ পরিকল্পনার মাঝেই এবারের লিগ ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। সূচি পরিবর্তনের পরও নির্ধারিত সময়ের মধ্যে লিগ শেষ করা যাচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়ছে ক্লাবগুলোর ওপর। লিগ দীর্ঘায়িত হওয়ায় বেড়েছে খরচ, বেড়েছে আর্থিক চাপ, আর সেটাই এখন বেশিরভাগ ক্লাবের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একাধিক ক্লাব কর্মকর্তা জানিয়েছেন, আগে যে খরচে তারা লিগে অংশ নিতে পেরেছিলেন, এখন সেই খরচ প্রায় 1.5 গুণে গিয়ে ঠেকেছে। প্রতিদিনের থাকা, খাওয়া, যাতায়াত সহ অন্যান্য ব্যবস্থাপনায় যে ব্যয় হচ্ছে, তা অনেক ক্লাবের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিপূরণ হিসেবে যে সামান্য অর্থ দেওয়ার কথা বলা হচ্ছে, তা দিয়ে বাস্তব খরচের খুব অল্প অংশই মেটানো সম্ভব। একজন ক্লাব সংশ্লিষ্টের ভাষায়, দিনে যেখানে প্রায় 20,000 টাকা খরচ হয়, সেখানে 50,000 টাকা ক্ষতিপূরণ দিলে তা কতদিনই বা টিকবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবুও এত সীমাবদ্ধতা, অব্যবস্থা আর অনিশ্চয়তার মধ্যেও এবারের নারী ফুটবল লিগকে ঘিরে পুরোপুরি হতাশ নন সংশ্লিষ্টরা। কারণ দীর্ঘদিন পর হলেও নিয়মিত লিগ হওয়ায় মেয়েরা অন্তত খেলার সুযোগ পাচ্ছেন, নিজেদের পারফরমেন্স দেখানোর মঞ্চ পাচ্ছেন, আর সেই সুযোগ থেকেই উঠে আসতে পারে নতুন প্রতিভা। বাফুফের সহসভাপতির দেওয়া তথ্য অনুযায়ী আসন্ন এশিয়ান কাপকে সামনে রেখে যে প্রস্তুতি ক্যাম্প গঠন করা হবে, সেখানে নারী লিগ থেকে 2 থেকে 3 জন ফুটবলারকে ডাকার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলের কোচ পিটার বাটলার লিগের পারফরমেন্সের ওপর নজর রাখছেন এবং ভালো খেললে লিগ থেকেই সুযোগ পেতে পারেন নতুন মুখ। তাই একদিকে যেমন লোকাল বাস আর রিকশায় যাতায়াত করা নারী ফুটবলারদের দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে বাস্তবতা দেখিয়ে দিচ্ছে, অন্যদিকে এই লিগই আবার হতে পারে কারো স্বপ্ন পূরণের সিঁড়ি। প্রশ্ন একটাই, এই স্বপ্ন কি শুধু ব্যক্তিগত লড়াই হয়েই থাকবে, নাকি ভবিষ্যতে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে নারী ফুটবল সত্যিকার অর্থেই পেশাদার রূপ পাবে? সেই উত্তরই এখন খুঁজছে পুরো দেশের ফুটবল প্রেমীরা।